الحمد لوليه والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصمه وقال النبي صلى الله عليه وآله وسلم تسحروا فإن في السحور بركة صدق الله العظيم الحمد لله আজকের আলোচ্য বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আজকের আলোচ্য বিষয় হলো সাহারি এবং ইফতার সম্পর্কে। রাতের শেষ ভাগে সাহারি খাওয়া, দেরি করে সাহারি খাওয়া উত্তম। সঠিক সময় মতো ইফতার করা। হাদিস মুবারকে বলা হয়েছে তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাও কেননা সাহারিতে বরকত রয়েছে। তাসাহহারু তাসাহহারু তাসাহহারু, তোমরা সাহারি খাও, তোমরা সাহারি খাও, সাহারিতে বরকত রয়েছে। যারা সাহারি খায় তাদের প্রতি আল্লাহ রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। সাহারি খাওয়া সুন্নাত। আমরা সাহারি দেরিতে খেলে, সাহারি রাতের শেষ ভাগে খেলে কি উপকার? আমরা যদি রাতের শেষ ভাগে সাহারি খাই তাহলে সাহারিতে বরকত হবে। কি বরকত হবে? শরীরে বরকত হবে, ইবাদত বন্দেগী করতে ভালো লাগবে, শরীর ক্লান্ত হবে না, কষ্ট হবে না। এজন্য রাতের শেষ ভাগে সাহারি খাওয়া, দেরি করে সাহারি খাওয়া উত্তম। আমরা ইবাদত বন্দেগী করতে পারবো, কষ্ট হবে না। যেমন নামাজ পড়তে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, জিকির আজকার করতে পারবো, আমাদের কষ্ট হবে না। এবং আমরা সাহারি খাওয়ার পর আমরা নিয়ত করব, যেমন হাদিস মুবারকে বলা হয়েছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নিয়তের উপর নির্ভরশীল। আমরা সাহারি খাওয়ার পর নিয়ত করে দেব আমি আল্লাহ সন্তুষ্টির জন্য আগামীকাল রোজা রাখবো। আল্লাহ আমার রোজাকে আপনি কবুল করেন। আমাদের সকলকে সাহারি কে রহমত বরকত নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সময় মতো ইফতার করা। রোজাদারের জন্য দুইটি খুশি রয়েছে। একটি হলো রোজাদার যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে তখন আনন্দ, তখন আনন্দ যে চাইলে সে ইফতার খেতে পারে, চাইলে সে খেতে পারে, কিন্তু খায় না, আল্লাহর হুকুম হয় নাই। ইফতার সামনে নিয়ে দোয়া করতে থাকা। ইফতারের পূর্ব মুহূর্তটা হলো দোয়া কবুলের সময়। ইফতারের পূর্ব মুহূর্তে কেউ যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেন। ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইফতারের পূর্ব মুহূর্তে ইফতার সামনে নিয়ে দোয়া করতে থাকা, এই দোয়াটা আমরা পড়তে পারি, বেশি বেশি করে দোয়াটা পড়তে পারি
ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে সুপ্রশস্ত অনুগ্রহের মালিক, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন। ইস্তিগফার করতে থাকা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কাছে দোয়া করতে থাকা, আল্লাহর কাছে দোয়া করতে থাকা যে আমি সারা দিন তোমার জন্য সিয়াম পালন করেছি, রোজা রেখেছি, আমার রোজা দ্বারা, আমার দ্বারা, এই রোজার দ্বারা কতই ভুল হয়েছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। আমরা দোয়া করতে থাকবো। ইফতারের পূর্ব মুহূর্তে যে আনন্দটা রোজাদার ভোগ করে, এই আনন্দটা যারা রোজা থাকে না, যারা বেরোজাদার, তারা কিন্তু সেই আনন্দটা পায় না। অনেকেই ইফতার খায়, কিন্তু তাদের যে আনন্দটা, সেই আনন্দটা মূলত রোজাদারের আনন্দই হলো বেরোজাদারের দেখা দেখি আনন্দ। রোজাদারের জন্য দুইটি খুশি, একটি হলো রোজাদার যখন ইফতার সামনে নিয়ে বসে থাকে, আরেকটি খুশি হলো রোজাদার যখন আল্লাহর দিদার লাভ করবে, মালিকের দিদার লাভ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবং আমরা যে প্রসিদ্ধ যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা আমরা পড়ব। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ, আমি তোমার জন্যই রোজা রেখেছি, তোমার দেওয়া রিজিক দ্বারা আমি ইফতার করতেছি। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সঠিক সময় মতো আমরা ইফতার করব। আমাদের মাঝে দেখা যায়, বিশেষ করে আমাদের মা বোনদেরকে দেখা যায় ইফতারের পূর্ব মুহূর্তে তাদের অনেক কাজের ঝামেলা দেখা যায়, তার কারণে সময় মতো সঠিক সময় ইফতার করতে পারে না। এটা আমাদের অবহেলার কারণে আমাদের কিছু পুরুষও দেখা যায়, বিশেষ করে এটা গ্রামে বেশিরভাগ হয়ে থাকে। আমরা সময় মতো সঠিক সময় ইফতার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক সময় ইফতার করার এবং রাতের শেষ ভাগে দেরি করে সাহারিকে বরকত রহমত হাসিল করার তৌফিক সকলকে দান করুন। আল্লাহুম্মা আমিন।